This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালিয়াচক কাণ্ডের দিকে নজর রাখবো, কারণ একজনকে গ্রেফতার করা হয়েছে, যাকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। মোফাক্কেরুল ইসলাম বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ পুলিশের। মোফাক্কেরুলের বিরুদ্ধে কালিয়াচকে 3টে মামলা হয়েছে। বেলাগাম তাণ্ডব, এখনো পর্যন্ত এই ঘটনায় 35 জনকে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছেন এডিজি উত্তরবঙ্গ। এই মুহূর্তে সরাসরি কালিয়াচক থেকে আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, কালিয়াচকে এনআইএ টিম 15 জনের একটা সদস্য পৌঁছচ্ছে, এই মুহূর্তে কি খবর? কারণ মোফাক্কেরুলকে গ্রেফতার করা হয়েছে, সিআইডি হেল্প করেছে গ্রেফতারিতে, ডিটেল এডিজি উত্তরবঙ্গ দিলেন। আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? কারণ যখন এই প্ররোচনা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেস এই ভিডিওটাকে ভাইরাল করেছে, আমরা দেখেওছি, তাদের পোস্টে রয়েছে এই ভিডিওটা। তারপরে গ্রেফতারি, এটা অনেকটা কি সময় সাপেক্ষ হয়ে গেল? দেখো, এখনো পর্যন্ত যারা এর পেছনে উস্কানি দিয়েছিল তাদের 2 জনকে আটক করা হয়েছে, এবং আটক করা হয়েছে কিন্তু এই মালদা জেলা পুলিশের দেওয়া যে তথ্য তার ভিত্তিতে সিআইডি বাগডোগরা বিমানবন্দর সেখান থেকে আটক করেছে। জানা যাচ্ছে যে বেঙ্গালুরুতে পালানোর চেষ্টা করছিল, পালানোর ছক ছিল তাদের, এবং সেই মুহূর্তেই তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে নিয়ে আসা হচ্ছে মালদা জেলার উদ্দেশ্যে। এবং কিছু সময় আগেই যেটা জানা গেল, যেটা এডিজি উত্তরবঙ্গ কে জয়রামন জানালেন, যে এর পেছনে কোনো পূর্ব পরিকল্পনা রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন। তারা মানছে, পুলিশ মানছে, জেলা পুলিশ মানছে যে উদ্ধার কাজে দেরি হয়েছে, কিন্তু তার ব্যাখ্যাও পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে। সরাসরি এডিজি উত্তরবঙ্গ যেটা তার দাবি, যে 6:30 নাগাদ এই থানায়, অর্থাৎ মোথাবাড়ি থানায়, আমি এই মুহূর্তে মোথাবাড়ি থানার সামনে রয়েছি, মোথাবাড়ি থানার মধ্যেই পড়ে, একদম থানা থেকে ঢিলছোড়া দূরত্ব বলা চলে যে সেই বিডি অফিস, সেইখানে সন্ধ্যে 6:30 নাগাদ খবর আসে। আর উদ্ধারের সময়টা যদি তুমি দেখো, সেটা 12:30। প্রশ্ন করা হয়েছিল জয়রামনকে যে এই প্রায় 6 থেকে 6.5 ঘন্টা কেন সময় লাগলো উদ্ধার কাজে। তার বক্তব্য, প্রথমত শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলছিল, সেই কারণে তারা সেটাকে অ্যালাউ করেছিলেন, অনুমতি দিয়েছিলেন, কিন্তু সময় গড়াতেই সেই বিক্ষোভকারীরা কিন্তু তাদের অন্য রূপ সামনে নিয়ে আসে। কিন্তু অন্য রূপ সামনে নিয়ে আসার পরেও দেখা যায় যে সামনে, অর্থাৎ বিক্ষোভকারীদের সামনে মহিলা এবং বাচ্চাদেরকে এগিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে সফট টার্গেট হিসেবে ব্যবহার করা হয়। এবং সেই কারণেই পুলিশের দাবি যে তারা বল প্রয়োগ করতে পারেনি, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারেনি, এবং রাস্তা উদ্ধার করে একজন অভিজ্ঞ অফিসার তারা যে যুক্তিগুলো দিচ্ছেন যে কেন তারা এই জমায়েতটাকে অ্যালাউ করেছিলেন, প্রথমে তারা এই সমস্ত কিছু তাদের অভিজ্ঞতায় দেখেছেন যে কিভাবে একটা জমায়েত ধীরে ধীরে হিংস্র হয়, আক্রমণাত্মক হয়, কি কি প্ল্যান থাকে, তা সত্ত্বেও তারা এতটা সময় ধরে অ্যালাউ করলেন। আর এখানেই তো প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবার আসি সুকান্ত মজুমদার, এই গ্রেফতারি নিয়ে কি বলছেন? কালিয়াচক কাণ্ডের দায়, আচ্ছা এই মুহূর্তে আপনাদের যে খবর দেব, কালিয়াচক কাণ্ডের দায় সরাসরি বিজেপি আর কংগ্রেসের উপর চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৃণমূল দায়ী করেছে মিম আর আইএসএফ কে। মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে কাঠগড়ায় দায় করাচ্ছে তৃণমূল। মোফাক্কেরুলের এই উস্কানিমূলক মন্তব্যের জেরেই অশান্তির অভিযোগ করা হয়েছে। 2021 ইটাহার থেকে মিমের প্রার্থী ছিলেন এই মোফাক্কেরুল, যাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হতেই বেপাত্তা হয়ে যায় এই আইনজীবী নেতা। বিজেপি হারবে জেনেই তাদের বি টিম আর সি টিমকে মাঠে নামিয়েছে। মিম আইএসএফ কে নিশানা করে এই পোস্ট তৃণমূল কংগ্রেস করেছে। আর এনআইএ তদন্ত, মোফাক্কেরুলকে গ্রেফতারি, এই সমস্ত মিলিয়ে দিচ্ছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে এর মধ্যেও পরিকল্পনা আছে। এনআইএ তদন্ত শুরুর আগে মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করলো সিআইডি। কালিয়াচক কাণ্ডে মিম নেতা মোফাক্কেরুলকেই দায়ী করেছে তৃণমূল। মোফাক্কেরুলকেই হিংসার মূল চক্রী বলছে পুলিশও। কিন্তু কার কথায় উস্কানি দিয়েছেন মোফাক্কেরুল? মোফাক্কেরুলের সঙ্গে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির কি সম্পর্ক? এই সমস্ত প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। এ মূল উস্কানিদাতা সেদিন গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা, এবং সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট
যার বাড়ি ইটাহারে, মোফেক্কারুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। যারা প্ররোচনা দিচ্ছেন, যারা এই ভারতে থেকেই স্লিপিং সেল হিসেবে কাজ করছেন, সবাইকে সামনে আনতে হবে। শুধু মোফাক্কারুলও নয়, আগে পেছনে যারা আছে তারা সবাই। যে বিধায়ক বিডিও অফিস পুড়িয়েছিলেন একই স্টাইলে মানুষকে উত্তেজিত করে, যে বিধায়িকা এবং প্রার্থী প্ররোচনা দিয়েছেন, এবং সব থেকে বড় কথা তৃণমূলের যেসব নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি, যারা দিনের পর দিন ধরে এই এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখে প্ররোচনা দিয়েছেন, উস্কানি দিয়েছেন, এর বিরুদ্ধে মানুষকে জাগতে হবে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ফোনের তার প্রতিক্রিয়া নেব। রিজু, কি বলবেন? পুরো বিষয়টাও তো আবার অন্যরকম প্ল্যানের অংশ হিসেবে দেখছেন সুকান্ত মজুমদার বলছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কালিয়াচকে যখন এই ঘটনাটা ঘটেছিল, এটা কোনো মতেই একটা সভ্য সমাজে কাম্য নয়। যদিও মানুষের আবেগ, যে মানুষদের বিজেপিকে ফায়দা করিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন নাম কেটে উড়িয়ে দিয়েছে, তাদের আবেগকে আমরা শ্রদ্ধা জানাই। লড়াই কোর্টে চলছে, লড়াই রাস্তাতেও চলছে। কিন্তু সেই দিন এই ঘটনা ঘটার পর বিজেপির আইটি সেল, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এই মালদা কালিয়াচকের মানুষদের রোহিঙ্গা, বাংলাদেশি, দুধেল গাই এইসব বলা শুরু করেছিল। আর এখন যখন সুপ্রিম কোর্ট ইনভেস্টিগেশনটা ইসির মাধ্যমে সিবিআই কে দিয়ে দিয়েছে, তারপরে যাকে দেখা গেছে গাড়ির ছাদে উঠে মানুষকে উস্কানি দিতে, মানুষকে উত্তেজিত করতে, যাতে আন্দোলনটা শান্তিপূর্ণ থেকে হিংসাত্মক আন্দোলন হয়ে যায়, তার বিরুদ্ধে যখন পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন বিজেপির মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আহারে, কত প্রেম এদের! আসল ব্যাপারটা হচ্ছে বাংলার সব সার্ভে, সেটা মিডিয়ার সার্ভে হোক, ইলেকশন কমিশনের সার্ভে হোক, আরএসএস এর সার্ভে হোক, সব সার্ভেতে বিজেপি হেরে ভূত হয়ে গেছে। তাই এখন যা পাচ্ছে তাই করছে। মানে বিজেপির কাছে এখন মোফাক্কিরুল ইসলাম ভালো ছেলে, এই দিনটাও দেখতে হবে। মানে আগামী কাল থেকে দেখবো শুভেন্দু, সুকান্ত আর শ্রমিক ভট্টাচার্য মালদা কালিয়াচকে ঘুরে ঘুরে বেড়াবে আর সবাইকে জড়িয়ে জড়িয়ে ধরবে। কত নাটক দেখতে হবে এই ভোটে। এই বিজেপি, আমি আপনাদের বলে দিচ্ছি, ৪ঠা মের পর এদের কোনো অস্তিত্ব থাকবে না বাংলায়, যতই নাটক করে নিক আর যতই কুমিরের কান্না কাঁদুক। ধন্যবাদ রিজু। কালিয়াচক কাণ্ডে তদন্তের রাজ্যে 15 সদস্যের এনআইএ টিম, এবং এই টিমের সদস্য যারা আছেন সেই সদস্যদের প্রোফাইল আপনাদের বলি। দলের নেতৃত্বে আছেন মণিপুরের এসপি পদমর্যাদার একজন অফিসার। এনআইএ টিমে আছেন ডিএসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর। কালিয়াচক কাণ্ডে তদন্তে দিল্লি, মুম্বাই থেকে কলকাতা এনআইএ টিম। খাগড়াগড় কাণ্ডের পর জাতীয় তদন্তকারী সংস্থার এত বড় টিম বাংলায় এলো। আমাদের সঙ্গে সুজয় রয়েছেন। সুজয়, এনআইএর যে 15 সদস্য এসেছেন, একটু জানতে চাইবো যে এই সদস্যদের যেভাবে রিক্রুট করা হয়েছে, তাদের অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে এই তদন্তটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একেবারে বেছে বেছে বিভিন্ন রাজ্যে এনআইএর যে বাছাই টপ অফিসার রয়েছে তাদেরকে নিয়েছে, এবং তার নেতৃত্বে এই যে 15 জনের টিম, তার নেতৃত্বে রয়েছেন একজন এসপি পদমর্যাদার অফিসার, যিনি মণিপুরের এনআইএ দফতর সেখানে ছিলেন। তার পাশাপাশি দিল্লি, মুম্বাই থেকেও টিম আসছে। তার পাশাপাশি এই টিমে একাধিক ডিএসপি রয়েছে, ইন্সপেক্টর রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে। খাগড়াগড় বিস্ফোরণের পর সবথেকে বড় এই টিম এবার রাজ্যে আসছে, এবং যারা আর কিছু সময়ের মধ্যেই মালদা জেলায় প্রবেশ করবে। মালদা জেলায় ঢুকেই তারা যেটা মূল ঘটনাস্থল, যেখানে সেই জুডিশিয়াল অফিসারদেরকে আটক করে রাখা হয়েছিল, সেখানে তারা ভিজিট করবেন, সেই জায়গার অবস্থা দেখবেন, থানায় আসবেন, পুলিশের সঙ্গে কথা হবে, এবং কি ঘটনা ঘটেছিল, কেন। অনেক ধন্যবাদ সুজয়।